আমি যখন বাজারে যাই আমার চোখের সামনে যদি আমার পছন্দের জিনিস থাকে আমি সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে নিই। তো আজকে এনেছিলাম ওল। ওল আমার ভীষণ পছন্দ। শুনেছি কেউ কেউ নাকি বলে তাদের নাকি ওল খেলে গলা চুলকায়, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব একদমই কোনোভাবে গলা চুলকাবে না। তো প্রথমে ডুমো ডুমো করে ওলগুলোকে কেটে সামান্য কিছুটা লবণ আর জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা ছিল নদীর পাঙ্গাস মাছ, সেই জন্যই পাঙ্গাস মাছটা নিয়ে এসেছিলাম। আর পাঙ্গাস মাছ খেতে আমার ভীষণ পছন্দ। তো প্রথমে একটা আলু নিলাম। আলুটা ছিল একটু বড় সাইজে, সেই আলুটা একদম সুন্দর করে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সেই মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম। মাছগুলো যখন ভাজা হয়ে গেল সেই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম আলুগুলো একটু আগেই ভেজেছিলাম। আর যে আমি ওলগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ওই ওলগুলো একটু পরে আমি এই আলুটার মধ্যে দেব, কারণ আলুটা যেহেতু শক্ত থাকবে সেই জন্যই আলুটা আগেই একটু ভেজে নিয়েছিলাম। আলুটা ভাজার পরে এই দিকে আমি যে মশলাপাতিগুলো লাগবে সেই মশলাপাতিগুলো জোগাড় করে নিচ্ছিলাম। এই দিকে যে আলু ভাজছিলাম আলুটা দেখলাম অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে ওলটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ওলটা দিলে এবারে সেই আলুটার মধ্যে সঙ্গে সঙ্গে ভেজে একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে, কারণ ওলটা যদি আগে দিতাম আলুর সঙ্গে তাহলে গলে যেত, কারণ যেহেতু ওলটা সেদ্ধ করাই ছিল সেই জন্য একটু পরে দিলাম। তারপরে দেখো ভালোভাবে ওল আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরাটা ফোড়নে দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটা একটু বেটে। তারপরে সেই পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা ভালো করে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়েছিলাম লবণ আর হলুদটা দেওয়ার পরে ভাবছিলাম জিরে গুঁড়ো তো দেওয়া হয়নি, তারপরে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। এরপর ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আরও ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা সেই আলু আর ওলটাকে দেওয়ার পর আরও কিছুটাক্ষণ কষিয়ে নিলাম, কারণ যত কষাবে তরকারি তত ভালো টেস্ট আসবে, সেই জন্য একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখলাম মশলাটা যখন বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে আসলো আর যখন দেখলাম তেলগুলো ছেড়ে দিচ্ছিল তখন গরম জল একটু করেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম সেই তরকারির মধ্যে। দেওয়ার পরে দেখো টকবক করে ঝোলটা যখন ফুটছে তার মধ্যে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তো দেখালাম তেলের পিসটা, ওই পিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ। সামান্য একটু তেল থাকে আর সামান্য একটু মাছ থাকে, ওই পিসটাই আমার খেতে ভীষণ ভালো লাগে। আর লাস্ট দিয়েছিলাম গরম মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসছিল, মানে বছরের প্রথম এই বছর ওল রান্না করলাম, তাও আবার আমার পছন্দের। আমার তো ওল খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে। আর লাস্ট দেখো দেখতে কেমন হয়েছে, দেখেই তো জিভেতে জল আসছে। আর রান্নাটাও করেছিলাম একদম দারুণ অসাম। তো রান্নাটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। আর ওল খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে